একদিন গ্রামের এক ছোট্ট ছেলে রবি স্কুল থেকে বাড়ি ফিরে এসে দেখলো তার মা খুব চিন্তিত। তখন রবির মা তাকে বলল, আমাদের গ্রামের পুকুরটা খুব নোংরা হয়ে গেছে, কেউ আর পানি ব্যবহার করতে পারছে না। তখন রবি ভাবলো কিছু একটা করতেই হবে। সে তার বন্ধুদের সঙ্গে আলোচনা করলো। তারপরে কিছুক্ষণ পরে তার সমস্ত বন্ধুগুলো পুকুর পরিষ্কার করতে রাজি হয়ে গেল। তারপরে তারা সবাই পুকুর পরিষ্কার করার জন্য গ্রামবাসীদের সঙ্গে কথা বলল। রবির সমস্ত বন্ধু আর গ্রামবাসীরা পুকুর পরিষ্কার করার সিদ্ধান্ত নিল। পরের দিন সকালে গ্রামবাসীরা একে একে পুকুরের পাশে জমা হয়ে গেল। কিছু লোক পুকুরে থাকা কচুরিপানাগুলো তুলতে শুরু করলো। আবার কেউ কেউ ময়লা পরিষ্কার করতে লাগলো। আবার কেউ কেউ পুকুরের চারিপাশে নতুন করে গাছ লাগাবার পরিকল্পনা করলো, যাতে পুকুরের পানি সবসময় পরিষ্কার থাকে আর গাছ আমাদের উপকারে আসে। রবি আর তার বন্ধুরা পানি দূষণ নিয়ে পড়াশোনা করলো এবং তারা বুঝলো শুধু পরিশ্রম করলেই হবে না, নিয়মিত যত্ন নিতে হবে। তাই তারা সিদ্ধান্ত নিল প্রতি মাসে একবার করে পুকুর পরিষ্কার করতে হবে। তখন গ্রামের প্রধান তাদের এই বিষয়টা লক্ষ্য করলো এবং তাদের উপর উৎসাহ দিল এবং তিনি বললেন, তোমাদের এই উদ্যোগ আমাদের সবার জন্য উপকার হবে। কয়েক মাস পর পুকুরটা আবার স্বচ্ছ হয়ে উঠলো। গ্রামবাসীরা আবারও সেই পুকুরের পানি ব্যবহার করতে শুরু করলো। গ্রামবাসীরা সকলেই রবি ও তার বন্ধুদের প্রশংসা করলো। তখন রবি বুঝতে পারলো সমস্ত সমস্যার সমাধান রয়েছে। সমস্যার সমাধান করতে হলে আমাদের সকলকে একসঙ্গে কাজ করা দরকার। তার এই উদ্যোগের পর পুরো গ্রাম উপকৃত হলো। এভাবেই ছোট্ট ছোট্ট ভালো কাজ সমাজের বড় পরিবর্তন আনতে পারে। তাই আমাদের সকলকে সব সময় একসঙ্গে কাজ করা দরকার।